হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সম্পিতানু ব্লগস। আমি সম্পিতা, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আমরা এখন আছি প্রান্তিক স্টেশনে। দেখতেই পাচ্ছেন আমার পেছনে রয়েছে প্রান্তিক স্টেশন। আজকের তারিখ হচ্ছে 1/10/2023। আমরা গত 28 তারিখ শান্তিনিকেতনে এসে উঠেছিলাম। প্রান্তিকের কাছেই একটা গেস্ট হাউস, নিলয় গেস্ট হাউসে আমরা ছিলাম। আজ ওখান থেকে চেক আউট করে প্রান্তিক স্টেশন থেকে ট্রেন ধরে আমরা চলে যাচ্ছি তারাপীঠ রোড স্টেশনে। আমরা তারাপীঠটাও ঘুরে দেখব। এখন কিছুক্ষণ বাদেই আমাদের ট্রেন, প্রায় 10 মিনিটের মধ্যেই ট্রেন আসবে। 13187 মা তারা এক্সপ্রেস, যেটা শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস, সেই ট্রেনে করেই আমরা আজকে চলে যাব। ওই ট্রেনে করেই কিন্তু আমরা বোলপুর যেদিন এসেছিলাম সেদিন ওই ট্রেনটাতে করেই এসেছিলাম। শিয়ালদা থেকে ট্রেনটা ছাড়ে সকাল 7:20। অর্থাৎ আপনারা যদি শিয়ালদা থেকে সোজা তারাপীঠ আসতে চান তাহলে শিয়ালদা থেকে সকাল 7:20 এই ট্রেনটা ধরলেই সোজা আপনারা চলে যাবেন তারাপীঠ স্টেশনে, তারাপীঠ রোড স্টেশনে। আমরা যেহেতু বোলপুর করে তারপরে যাচ্ছি সেজন্য প্রান্তিক থেকে আমরা যাচ্ছি। চাইলে আপনারা বোলপুর স্টেশন থেকেও যেতে পারেন, যেহেতু আমাদের গেস্ট হাউসটা প্রান্তিক স্টেশনের একেবারে পাশে, তো সে কারণে আমরা প্রান্তিক থেকে টিকিটটা কেটেছি। তো চলুন এখন ট্রেন এসে যাবে, ট্রেনে ওঠা যাক। আর বাদবাকি ডিটেল তো পুরো ভিডিওটাতে বলতে থাকবো। আজকে সারাদিন আমরা কী করছি, তারাপীঠে গিয়ে আমরা কোথায় উঠছি সবটাই দেখাবো। সেজন্য ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। প্রতি উইকেন্ডে প্রতি শনিবার আমাদের একটি করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। অনেকটা লেট করেছে, 11:10 বাজে, এখন ঢুকলো। প্রান্তিক স্টেশন থেকে তারাপীঠ রোড স্টেশনের দূরত্ব মাত্র 49 কিলোমিটার। ট্রেনে যেতে সময় লাগবে 45 থেকে 50 মিনিট মতন। সেই জন্য আমরা 2S এর টিকিট কেটেছিলাম। ভাড়া পড়েছিল মাত্র 45 টাকা। মাঝে শুধুমাত্র সাঁইথিয়া জাংশনেই ট্রেনটি দাঁড়ায়। চলে এসছি আমরা তারাপীঠ রোড স্টেশনে। পুরো 12:10, মানে 1 ঘন্টা লাগলো আমাদের এখানে পৌঁছতে। 11:42 এই ট্রেনটার আসার কথা ছিল, 25 মিনিট মতন লেট করেছে। 50 কিলোমিটার রাস্তা, মানে প্রান্তিক থেকে তারাপীঠ রোড স্টেশনের দূরত্ব 50 কিলোমিটার। 1 ঘন্টায় আমরা চলে এসেছি। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে। এখন 2 নম্বর থেকে ফুট ওভারব্রিজ ক্রস করে 1 নম্বরের দিক থেকে বেরিয়ে আমাদেরকে গাড়ি ধরতে হবে। তো চলুন এখন সেদিকেই যাওয়া যাক। এদিকে আবার এক বিপত্তি হয়েছে, যে হোটেলে আমাদের রুম অ্যাডভান্স বুকিং করা ছিল সেই হোটেলে ফোন করেছি, বলছে কোনো বুকিং নেই অ্যাডভান্স। তো সেখানে গিয়ে যে কী হবে জানি না, তো সবটাই দেখাবো। চলুন যাওয়া যাক এখন স্টেশনের বাইরে। ওভারব্রিজ ক্রস করছি এখন। তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ছোট মন্দির নগরী। এই শহর তান্ত্রিক দেবী তারার মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত। হিন্দুদের বিশ্বাসে এই মন্দির ও শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র। এই স্থানটির নামও এখানকার ঐতিহ্যবাহী তারা আরাধনার সঙ্গে যুক্ত। দ্বারকা নদীর তীরে প্লাবন সমভূমির সবুজ ধানক্ষেতের মধ্যে এই তীর্থস্থান অবস্থিত। কিছুকাল আগেও বাংলার সাধারণ মাটির বাড়ি আর মেছো পুকুরে ভরা গ্রামের থেকে তারাপীঠের খুব একটা পার্থক্য ছিল না। বর্তমানে অবশ্য তীর্থ মাহাত্ম্যের কারণে প্রচুর জনসমাগম হওয়ায় গ্রামটি ছোটখাটো শহরের আকার নিয়েছে। আমরা 50 টাকা টোটো ভাড়া দিয়ে এগোতে লাগলাম তারাপীঠ মন্দিরের দিকে। এই হলো পূজা ইন্টারন্যাশনাল, যেখানে আমাদের বুকিং করা ছিল 500 টাকা অ্যাডভান্স দিয়ে একদিনের বুকিং। 1400 টাকা রুম ভাড়া ছিল, এসি ডাবল বেডেড। এখন এনাদের বক্তব্য বাই ফোন যে কোনো বুকিং নেই। দেখা যাক, আমাদের কাছে ডিটেলস সব আছে, কি বলছে দেখা যাক। রিসেপশনে যাই। আচ্ছা, এখানে
এসে শুনছি যে ওনারা টাকাটা পেয়েছেন, কারণ টাকাটা পূজা ইন্টারন্যাশনালের নামে আমরা পাঠিয়েছিলাম মৃন্ময় বাবু। ওনারা দেখছেন চেষ্টা করে যদি কোনো, এখন ওনারা বলছেন ওনাদের কাছে রুম নেই অ্যাভেলেবল, তো শিফট করার ব্যবস্থা করছেন, দেখা যাক কি হয়। চলে এসেছি পূজা ইন্টারন্যাশনাল হোটেলে। আমার রুমের 314 নম্বর রুমটা অ্যালট করা হয়েছে আমার জন্য। মিসআন্ডারস্ট্যান্ডিং তো হয়েই ছিল, সেটা তো বলেইছি, বাট অ্যাট লাস্ট ওনারা আমার কাছে 10 মিনিট সময় চাইলেন এবং তারপরে ওনারা এই রুমটাকে প্রিপেয়ার করে দিলেন। মাত্র চেক আউট হয়েছিল রুমটা, সেজন্য আমি তো বললাম যে ঠিক আছে 10 মিনিট আমরা ওয়েট করতেই পারি, কোনো ব্যাপার নয়, কিন্তু এই মুহূর্তে যদি সমস্ত ক্যান্সেল করে আবার একটা নতুন হোটেল খুঁজতে হয় তাহলে এমনিতেই অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, আরও সময় নষ্ট হবে, আর সেটা আমরা চাই না ওই হ্যারাসমেন্টটা নিতে। তো যাই হোক ওনারা অ্যারেঞ্জ করে দিয়েছেন, আমরা লাঞ্চের অর্ডারও দিয়ে দিয়েছি। এখানেই ওদের ইনহাউস রেস্টুরেন্ট আছে। পুরো হোটেলটাই কিন্তু খুব সুন্দর, দারুণ লোকেশনে, সবটাই দেখাবো। এখন আমার রুমটা আগে দেখিয়ে দিই। এটা হচ্ছে ডাবল বেডেড এসি রুম, যেটার ভাড়া আমার পড়েছে 1400 টাকা পার নাইট। এটা কিন্তু খাওয়া দাওয়া ছাড়া, এক্সক্লুডিং ফুড। এখানে বেড তো একটা রয়েছে দেখতেই পাচ্ছেন, তার পাশে কাঁচ দেওয়ালে লাগানো রয়েছে, ড্রেসিং টেবিল ঠিক বলবো না, ড্রেসিং টেবিলের মতোই, পাশে একটা ফোন দেওয়া রয়েছে। বেডের ঠিক উল্টো দিকে রয়েছে এরকম একটা ছোট 2 সিটার সোফা, তার সামনে একটা সেন্টার টেবিল, তার পাশে রয়েছে একটা মিডিয়াম সাইজ ওয়ার্ড্রোব, আর এখানে টিভি রয়েছে, এসি তো রয়েছে। আর যেটা রয়েছে খুবই খুবই পছন্দের একটা জিনিস, ব্যালকনি, এবং ব্যালকনি থেকে ভিউটা জাস্ট দেখতে হবে, অপূর্ব সুন্দর একটা ভিউ। সামনে কাশফুলগুলো হয়ে রয়েছে, এত ভালো লাগছে। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে চলে গেলেই আমরা পৌঁছে যাব তারাপীঠ মন্দিরে। মোটামুটি এখান থেকে 10 মিনিট মতো পায়ে হেঁটে চলে যেতে পারবো, আর টোটোতে গেলে হয়তো 2-3 মিনিট সময় লাগবে। কিন্তু এই লোকেশনটা বেশি পছন্দ হয়েছে, মন্দিরের একদম কাছে আমরা থাকতে চাইনি, একটু দূরে, মানে প্রায় 1 কিলোমিটার মতো দূর হবে এটা মন্দির থেকে, বেশ ভালো লাগছে। এই হলো আমার 314 নম্বর রুম, এটা সেকেন্ড ফ্লোরে, মানে 3 তলায়। আর রুম থেকে বেরোলেই সামনে ওদের যে কমন একটা ফ্রন্ট ব্যালকনি রয়েছে, সেখান থেকে ভিউটা দেখুন। এই যে দেখুন, এইটা হচ্ছে গেটটা দেখা যাচ্ছে মেন রোড থেকে, ওই গেট ধরেই আমরা এসেছি। দুপাশে দারুণ কাশ হয়ে রয়েছে, খুব সুন্দর ভিউ। এখানে আপনারা চেয়ারও দেওয়া রয়েছে, এসে বসে সময় কাটাতে পারেন। দেখুন এই দিকটা পুরো খোলা, এই দিকটা কিন্তু ওদের পার্কিং এরিয়া, ওইদিকে অনেকটা এরিয়া আছে, আমি দেখাবো ঘুরিয়ে। এই জায়গাটা পার্কিং এরিয়া, আপনারা গাড়ি নিয়ে আসলেও অসুবিধার কিছু নেই, ওদের ব্যবস্থা সবই আছে। সামনেটাও খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড একেবারে। এবারে দেখাই এই রুমের বাথরুমটা। দেখুন বাথরুমটা লাইট দেওয়া রয়েছে, বাথরুমটা কিন্তু বেশ বড় আছে। এই হলো বাথরুম, আয়নার সাথে বেসিন, তার পাশে গিজার রয়েছে, শাওয়ার, কোমোড, বেশ ভালোই ব্যবস্থা, অসুবিধার কিছুই নেই। শুধু প্রথমেই একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল, সেজন্য এখনো পর্যন্ত আমার হ্যাং আউটটা কাটিয়ে উঠতে পারিনি। যাই হোক, এখানে থাকার কীরকম অভিজ্ঞতা হয় বা খাওয়া দাওয়ার কীরকম অভিজ্ঞতা হয় সবটাই কিন্তু আপনাদেরকে ডিটেলে জানাবো, সেজন্য দেখতে থাকুন আমাদের ভিডিও। চলে এসেছে হোটেল পূজা ইন্টারন্যাশনালে আমাদের আজকের লাঞ্চ। যেহেতু আজকে আমরা এসে মাত্র ফ্রেশ হয়ে লাঞ্চটা করেছি, তাই ফ্রেশ হওয়ার আগেই লাঞ্চের অর্ডার দিয়ে গেছিলাম। আজকে এখানে অর্ডার দিয়েছি স্টিমড বাসমতি রাইস, এটা 1 প্লেট 70 টাকা দাম। তারপরে আছে আলু চোখা, যেটা 50 টাকা। তারপরে আছে মুগের ডাল, যেটার দাম 60 টাকা। আর এটা হচ্ছে 1 প্লেট এগ কারি, যেখানে 2 পিস এগ রয়েছে, এটার দাম হচ্ছে 90 টাকা। তো আর তার সাথে দিয়েছিলাম একটা হাফ প্লেট প্লেন কার্ড, এটা 25 টাকা নিয়েছে। স্যালাডটা ওরা কমপ্লিমেন্টারি দিয়েছে, নুন দিয়েছে, চিনি দিয়েছে। দেখুন ঘরে এসে সুন্দরভাবে সার্ভ করে দিয়ে গেছে। আমি স্নান করে এসে তারপরে খেতে বসলাম আর কি। তো পুরো প্লাস্টিকে র্যাপ করা, গরমটা থাকবে। ডালটা খুব সুন্দর একটা মিষ্টি বালতিতে দিয়েছে, আর প্লেটও দিয়ে দিয়েছে, টিস্যু দিয়ে দিয়েছে, সবটাই বেশ ভালোভাবে পরিবেশন করে দিয়ে গেছে। এবার খাবারটা খাই, খেয়ে কীরকম খেতে সেটাও জানাবো, আর রেডি হয়ে বাইরে বেরিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। খাওয়া দাওয়া সেরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি এখন মন্দিরের জন্য। দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে আছি আমাদের যে হোটেল তার মধ্যেই, আর এই হোটেলে রয়েছে সুইমিং পুলও, খুব সুন্দর এই পুলটা। এটা হচ্ছে হোটেলের ব্যাক সাইডে রয়েছে।
পুলটা জাস্ট আপনাদেরকে দেখাবো বলেই এখানে আসলাম, কিন্তু এখন আমরা পুলে কিছু করব না, এখন যাব সোজা মন্দিরের দিকে। মন্দিরের রাস্তা ধরে হেঁটে হোক বা টোটোয় করে হোক ওই দিকটায় নিয়ে যাব আর আপনাদেরকে দেখাবো গোটা মন্দির চত্বর। তো চলুন এখন যাওয়া যাক তারাপীঠ মন্দিরের দিকে। খাওয়া দাওয়ার স্বাদ এবং পরিমাণ দুটোই ছিল একদম ঠিকঠাক। বেরিয়ে পড়েছি আমরা। এই পূজা ইন্টারন্যাশনালের নিজস্ব টোটো আছে, যেটা এখানে থাকলে একবার আপনাকে ফ্রি সার্ভিস দেবে মন্দির পর্যন্ত। তো এখন আমরা টোটোতে করে মন্দিরের দিকে যাব। 1 কিলোমিটার রাস্তা, যেতে খুব কমই সময় লাগবে। চলুন এখন যাওয়া যাক মন্দিরের দিকে। তারাপীঠ এখানকার পাগলা সন্ন্যাসী বামাখ্যাপার জন্যও প্রসিদ্ধ। বামাখ্যাপা এই মন্দিরেই পুজো করতেন এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনা করতেন। বামাখ্যাপা তারা দেবীর পূজাতেই তার জীবন উৎসর্গ করেছিলেন। মন্দিরের অদূরেই আটলা গ্রামে তার আশ্রম অবস্থিত। আমরা এখন চলে এসেছি দ্বারকা নদীর কাছে, আর এই দ্বারকা নদীর পাশেই অবস্থিত বিখ্যাত তারাপীঠের মন্দির। এই তারা মা সরণি ধরেই আপনাদেরকে পৌঁছে যেতে হবে তারাপীঠ মন্দিরে। এই সরণিতে ঢুকলেই আপনার চোখে পড়বে প্রচুর হোটেল এবং রেস্টুরেন্ট। তারাপীঠ মন্দিরের উৎস ও তীর্থ মাহাত্ম্য সম্পর্কে একাধিক কিংবদন্তি লোকমুখে প্রচারিত হয়ে থাকে। একটি কিংবদন্তি অনুসারে সমুদ্র মন্থনের সময় উত্থিত হলাহল বিষ পান করার পর বিষের জ্বালায় মহাদেব শিবের কণ্ঠ জ্বলতে শুরু করে। এই সময় তারা দেবী শিবকে আপন স্তন্য পান করিয়ে তার জ্বালা নিবারণ করেন। লোকমুখে প্রচারিত অপর একটি কিংবদন্তি অনুসারে বশিষ্ঠ এখানে তারা দেবীর তপস্যা করেছিলেন, কিন্তু তিনি অসফল হন। তখন তিনি তিব্বতে গিয়ে বিষ্ণুর অবতার বুদ্ধের সঙ্গে সাক্ষাৎ করেন। বুদ্ধ তাকে বাম মার্গে মদ্য মাংসাদি পঞ্চমকার সহ তারা দেবীর পূজা করতে বলেন। এই সময় বুদ্ধ ধ্যানযোগে জানতে পারেন মন্দিরে তারামূর্তি প্রতিষ্ঠা করে পূজা করার আদর্শ স্থান হল এই তারাপীঠ। বুদ্ধের উপদেশক্রমে বশিষ্ঠ তারাপীঠে এসে 3 লক্ষ বার তারা মন্ত্র জপ করেন। তারা দেবী প্রীত হয়ে বশিষ্ঠের সম্মুখে উপস্থিত হন। বশিষ্ঠ দেবীকে অনুরোধ করেন বুদ্ধ যে শিশু শিবকে স্তন্যপানরতা তারা দেবীকে ধ্যানে দেখেছিলেন, দেবী যেন সেই রূপেই তাকে দর্শন দেন। দেবী সেই রূপেই বশিষ্ঠকে দর্শন দেন এবং সেই রূপটি প্রস্তরীভূত হয়। সেই থেকে তারাপীঠ মন্দিরে শিশু শিবকে স্তন্যপানরতা মূর্তিতে দেবী তারা পূজিত হয়ে আসছেন। এটা 20 টাকা, আর এটা হচ্ছে 108টা ফুল দিয়ে, এটা হচ্ছে 40 টাকা। এখানে পুজো দেওয়ার জন্য অনেক দোকানই রয়েছে, চাইলে এখান থেকে নিয়ে আপনারা পুজো দিয়ে আসতে পারেন। এই তারামা সরণি ধরে মন্দিরের দিকে যাবার সময় প্রচুর পান্ডা এসে আপনাদের নানান রকম কথা বোঝানোর চেষ্টা করবে। তবে আপনাদের কাছে আমার পরামর্শ হলো এই সমস্ত কথা না শুনে নিজেরা সোজা পুজো কিনে নিয়ে মন্দিরে চলে যাওয়াই সবচেয়ে ভালো হবে। মন্দিরে প্রবেশের আগে বাঁ হাতে আপনাদের চোখে পড়বে জীবিত কুণ্ডের বামদেব ঘাট। এই মালাটা কিরকম দাম? তোমার 3টা করে, তোমার অভিজিৎটা 80 টাকা। এইটা 100 টাকা দাম। কি সুন্দর মালাটা বলতে, আর এটা হচ্ছে 80 টাকা দাম। দেড়শো টাকা দিয়ে দিচ্ছি নাকি? ওটা একটা ফটো তুলে দিয়ে দাও। জুতো রাখতে প্রতি জোড়ায়, এখানে জুতোটা রেখে মন্দিরে ঢুকতে হবে।
পান্ডারা রীতিমতো টাকা নিয়ে সব মানুষকে ঢোকাচ্ছে ব্যাক সাইড দিয়ে। ইভেন দেখেন পিছন থেকে ক্যামেরাটা করেন, পিছনের দিক থেকে দেখেন ঢোকাচ্ছে, ওই দিকে দেখেন, ওই পিছন থেকে এক্সিট আছে, এক্সিটের দিকে দেখাচ্ছে। মন্দির প্রাঙ্গণের মধ্যে সাংঘাতিক বাজে অবস্থা, প্রচণ্ড পরিমাণে ভিড়, এবং যারা নর্মাল লাইনে দাঁড়িয়ে আছে অর্থাৎ যারা টাকা দেয়নি ভিআইপি লাইনের জন্য, তারা কমপ্লেন করছে যে প্রায় 7 ঘন্টা ধরে তারা লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম সুরাহা নেই। কখন মন্দিরে ঢুকতে পারবেন, কখন মাকে দর্শন করতে পারবেন তারা জানেন না। এই অব্যবস্থা কিন্তু মারাত্মকভাবেই চলছে, এবং আপনারা মা তারা শরণের মধ্যে দিয়ে যখনই ঢুকবেন সাথে সাথে আপনাকে প্রচুর মানুষ এসে বলবে পুজো দেওয়ার জন্য, প্রচুর লোক বলবেন, কিন্তু মানে টাকা না দিয়ে যদি আপনি লাইনে দাঁড়ান তাহলে কিন্তু মোটামুটি 7 থেকে 8 থেকে 10 ঘন্টা কতক্ষণ যে দাঁড়াতে হবে তার কোনো হিসেব নেই। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মাকে দর্শন করতে পারছেন না, তারা এই জায়গা থেকে দর্শন করার চেষ্টা করছেন। কতটা দর্শন করতে পারছেন জানি না, তবে ভক্তিটা তো আছে, তাই এখান থেকেই ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারাপীঠে শিব চন্দ্রচূড় হিসাবে পূজিত হন। এই মন্দির নির্মাণ করেন জয়দত্ত বণিক নামে ত্রয়োদশ শতাব্দীর এক বণিক পরিবারের সন্তান। গর্ভগৃহে মাঝারি আকার ও উচ্চতার কালো পাথরের বিগ্রহ অবস্থিত। মন্দির চত্বর থেকে প্রায় 3 ফুট ওপরে পশ্চিমমুখী এই মন্দিরটি অবস্থিত। চন্দ্রচূড় মন্দিরের পাশেই রয়েছে গণেশ এবং হনুমানের মন্দির, যার সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। চলুন মন্দিরের ভেতরটা দেখাই। এবং বিষ্ণু নারায়ণ ভগবানের মন্দিরে দেখতেই পাচ্ছেন ভেতরটা কত সুন্দর। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা আরতি শুরু হবে, আমরা সবাই সেটার জন্যই অপেক্ষা করছি এখন। লাইন দিয়েছি আমরা কটা হবে, 2:30 থেকে 2:30 আরও আগে, 2:30 লাইন আরও অনেক আগে, লাইন 12:30 দিকে লাইন দিয়েছি। তারামায়ের মন্দিরের একদম সামনের দিকে এটি হলো তারামায়ের আদি পুকুর বা জীবিত কুণ্ড। আর এই জীবিত কুণ্ডের একদম পাশেই রয়েছে সাধারণ দর্শনার্থীদের পুজো দেবার লাইন। অর্থাৎ যে সমস্ত দর্শনার্থীরা টাকা না দিয়ে সাধারণভাবে লাইন দিয়ে মায়ের পুজো দিতে চান, তাদেরকে এই জায়গায় এইভাবেই লাইন দিয়ে থাকতে হয় প্রায় 4 থেকে 5 ঘন্টা অথবা তারও বেশি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে বিশাল বড় লাইন। এনারা প্রত্যেকেই কিন্তু প্রায় 6-7 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু লাইন এখন কখন এগোবে আর ওনারা কখন পুজো দিতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই। এই চূড়ান্ত একটা অব্যবস্থা কিন্তু এখানে চলছে, এবং
অনেকেই এটা আমরা ভিডিও করছি দেখে আমাদের কাছে অভিযোগ করছেন যে যারা টাকা দিয়ে পুজো দিতে পারছেন তারা অনেক সহজে পুজোটা দিতে পারছেন, কিন্তু যারা টাকা দিতে পারছেন না, নর্মাল লাইনে দাঁড়িয়ে পুজোটা দিতে চাইছেন, তাদের কিন্তু বহু ঘন্টা সময় লেগে যাচ্ছেন। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসছেন, অনেক মহিলা এসছেন, অনেক শিশু আছেন, অনেক বয়স্ক মানুষ আছেন, তাদের কিন্তু চরম একটা কষ্টের মধ্যে, চরম একটা অব্যবস্থার মধ্যে পড়তে হচ্ছে। এবং আজকে বলবো যে আজকে ওয়েদারটা অনেকটা নরম আছে বৃষ্টির হওয়ার ফলে। গত 2-3 দিন যা গরম ছিল, সেই অবস্থায় এতক্ষণ যদি লাইনে কোনো মানুষ দাঁড়িয়ে থাকে এমনিতেই অসুস্থ হয়ে পড়বে। তো এই দিকটায় মন্দির কর্তৃপক্ষকে একটুখানি নজর দেওয়ার দিকে অনুরোধ করব। गंगा गंगा गया गंगा ओम आधार शक्ति कमल। कस्टमर का দারুণ চা, ভালো চা। এইটা একটা মায়ের জন্য নেব ভাবছি, 70 টাকা বলছে। তারাপীঠ লেখা আছে, দুটো মায়ের পা আছে, একটা বেলপাতা আছে। আর তারাপীঠে কিসের দাদা? মেট্রো পিতলে। বাবা এখন বহু করে দেখলে সাধনার জন্য যে সমস্ত জিনিসপত্র লাগে। দাদা এইগুলো কি? বলেন দি ওটা শিয়াল সিং ভাই। শিয়ালের শিং? শিয়ালের সিং বলতে আপনার হরিণের কস্তুরি শুনেছেন না? হ্যাঁ। হরিণের কস্তুরি যেমন হয় সেন তৈরি হয় ওটা থেকে, যেমন ওটা থেকে সিংয়ের মতন তৈরি হয়। এটাও সে আপনার শিয়ালের নাভি, মানে বলুন তো আচ্ছা আচ্ছা। কস্তুরি যেমন একটা হরিণের নাভি, তেমন এটা শিয়ালের নাভি। আর এই জিনিসটা কি? এখন আমরা চলে এসেছি সন্ধ্যাবেলার একটু স্ন্যাক্স খাওয়ার জন্য। মন্দির ছাড়িয়ে ভেতরে আসলে পরপর অনেকগুলো দোকান আছে, তো তার মধ্যে থেকে একটা দোকানে বসে এখন আমরা একটু সিঙ্গাড়া খাচ্ছি। খুব সুন্দর খেতে, এই সিঙ্গাড়াটা বেশ টেস্টি। 6 টাকা করে পিস এই সিঙ্গাড়াটা। এর আগে খাস্তার কচুরিও খেলাম একটা, সেটাও বেশ ভালো। তবে সিঙ্গাড়াটা ভীষণ সুন্দর, ভেতরে নারকেল দেওয়া আছে, দারুণ। এদিকে গাছের ফল, যার নাম মুদ্রাক্ষের ফল। মন্দির এবং মন্দির চত্বর দারুণভাবে ঘোরাঘুরির পর আমরা ফিরে এলাম আবার আমাদের হোটেল পূজা ইন্টারন্যাশনালে। আজ 2 তারিখ অক্টোবর মাসের। আজকে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল, মানে এখন সবে 5:30 বাজে, মন্দিরে যাবার উদ্দেশ্যে। কারণ কালকে যখন গিয়েছিলাম মন্দিরে আপনাদেরকে দেখিয়েছি যে মন্দির প্রায় একদম অন্ধকার হয়ে গেছিলো এবং সন্ধে আরতি আমরা দেখিয়েছি, কিন্তু শ্মশানটা অত ভালো করে আমাদের দেখা হয়নি। যেহেতু তারাপীঠে শ্মশানটাও একটা খুবই স্পেশাল একটা জিনিস, বিশেষ একটা জিনিস, তো ওখানে তো যেতেই হবে, দেখতেই হবে। ওখানে আছে মায়ের চরণ, ওখানে আছে বামাখ্যাপার মন্দির। তো এই সকালবেলা আমরা বেরিয়েছি
ওই জিনিসগুলোকে খুব ভালো করে দেখব, আপনাদেরকে দেখাবো। আর তার সাথে দেখাবো আরও দুটো খুব সুন্দর জায়গা যেগুলো আমরা আগের দিন রাত্রে দেখে এসেছি কিন্তু ভিডিও করতে পারিনি। রামপুরহাট স্টেশন থেকে আপনারা যদি তারাপীঠ মন্দিরে আসেন তাহলে এই রাস্তা ধরেই আপনাদেরকে আসতে হবে। চলে এসেছি এখন আমরা তারাপীঠের মন্দিরের কাছে। দেখতেই পাচ্ছেন ব্রিজটার উপর দাঁড়িয়ে আছি আর পাশ থেকে দ্বারকা নদী বয়ে চলেছে। এই জায়গাটা খুব সুন্দর, ভোরবেলা আসলে লাগবে। তো টোটোতে একদম 2 মিনিট থেকে 3 মিনিটই লাগে, একদমই অল্প রাস্তা। আর ভাড়া হচ্ছে 10 টাকা করে মাথা পিছু। এখনও সব দোকানপাট খোলেনি যেহেতু ভোরবেলা, তো আমরা একটু ভোর এসছি যাতে ভিড়টা একটু কম পাই। তাও অনেক মানুষ আসছেন, দেখা যাক মন্দিরে গিয়ে সেখানে পরিস্থিতি কীরকম। মন্দিরে এসে দেখলাম প্রায় 1000 খানেক লোকের লাইন তখনই পড়ে গেছে। সোমবার সকাল 6টার সময় প্রায় 1 কিলোমিটার পর্যন্ত ভিআইপি লাইন। এটা হচ্ছে ভিআইপি লাইন। ভিআইপি লাইন এবং সাধারণ লাইনের অবস্থা দেখে আমরা পুজো দেওয়ার আশা ছেড়ে চলে এলাম শ্মশান চত্বরে। চলে এসেছি আমরা মন্দিরের মহাশ্মশান প্রাঙ্গণে। এখানেই রয়েছে তারা মায়ের চরণ আর বামাখ্যাপার মন্দির, ওইদিকে এখন যাব। তারাপীঠের শ্মশানটি শক্তিপীঠের একটি অবিচ্ছেদ্য অংশ। লোকবিশ্বাস অনুযায়ী তারা দেবীকে শ্মশানের অন্ধকারে বলি প্রদত্ত ছাগের রক্ত পান করতে দেখা যায়। শ্মশানের মধ্যে অবস্থিত এই মন্দিরটিতেই রাখা রয়েছে মায়ের পাদপদ্ম। এটি হল সাধক বামদেবের সাধনাস্থল শিবা ভোগতলা। শ্মশানের মধ্যে থেকে হেঁটে আমরা চলে এলাম দ্বারকা নদের কাছে। দ্বারকা ব্রিজ ক্রস করেই মন্দির, আর ঠিক উল্টো দিকে যদি বলি এটা হচ্ছে মুন্ডমালিনী রোড। এই রাস্তা দিয়েই এখন আমরা যাচ্ছি। এখন আমরা চলে এসেছি ভারত সেবাশ্রম সংঘে। এটা হচ্ছে ওই মুন্ডমালিনী রোড ধরে একদম 5 মিনিট পায়ে হেঁটে আসলেই আপনারা পেয়ে যাবেন ভারত সেবাশ্রম সংঘের এই সুন্দর একটা মন্দিরে। এই মন্দিরের ভিতরটা শুধু দেখুন কতখানি সুন্দর। আসুন আমার সাথে। দ্বারকা ব্রিজ থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে এই ভারত সেবাশ্রম সংঘে যদি আপনারা একবার আসেন তাহলে অবশ্যই আপনারা অভিভূত হয়ে যাবেন। এখানে এত হইচই নেই, এত কোলাহল নেই এত মানুষের কলরব। এই জায়গায় আছে অপার শান্তি। এই মন্দিরটিকে বাইরে থেকে যতখানি সুন্দর দেখতে লাগবে, এর ভিতরে ঢুকলে ততোধিক আপনি মুগ্ধ হয়ে যাবেন। দেওয়ালে দেখুন কি সুন্দর মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে। ঠিক তার পাশেই রয়েছে গিরি গোবর্ধন ধারণ, কৃষ্ণের নানান লীলাকে সমুদ্র মন্থন এবং তারপরে মহাদেবের বিষ পান, ফলাফল পান,
সেই দৃশ্যকে নৃসিংহ অবতার। এই হলো একদম মাঝখানে মূল মূর্তিগুলো, রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর। এই দেওয়ালটিতে রয়েছে পুরো দুর্গা এবং তার পুরো পরিবার, মায়ের পুরো পরিবার, আর তার দুপাশের দেওয়ালে মায়ের নানান রূপ, কালী রূপ, তারা রূপ, ষোড়শী, ভুবনেশ্বরী এবং ভৈরবী রূপ। এবারে রয়েছে ছিন্ন মস্তা, তার পাশে রয়েছে ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী এবং কমলা। দেখতেই পাচ্ছেন এখন আমরা চলে এসেছি মুন্ডমালিতলায় মায়ের মন্দির এবং ছোট বাবার আশ্রমে। একটু আগে যে ভারত সেবাশ্রম সংঘের মন্দিরটা দেখালাম, ওই মন্দির থেকে 3 মিনিট পায়ে হেঁটে আসলেই কিন্তু এরকম সুন্দর একটা মন্দির এখানেও রয়েছে। এই মন্দিরের ভিতরটা এবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই আশ্রমে যে শুধুমাত্র মন্দির রয়েছে তা নয়, এখানে রয়েছে খুব স্বল্প মূল্যে থাকার ব্যবস্থা। মন্দির ছোটবার আশ্রম। এই আশ্রমে মুন্ডমালী মা বিরাজ করেন। প্রবাদে আছে মুন্ডমালী মা কুমারী অবস্থায় তার নিজের গলার মুন্ড খুলে রেখে এই মন্দিরে স্নান করতেন। ওই জন্য আশেপাশে গ্রামগঞ্জের লোকেরা এই ঘাটকে পূর্ণ ঘাট বলে মনে করে এবং এই ঘাটটা সতী মায়ের ঘাট বলে প্রসিদ্ধ। ছোট বড় আশ্রম বর্তমানে ট্রান্সপোর্টের দ্বারা পরিচালিত। এই ট্রাস্টি বোর্ডের সভাপতি হচ্ছেন মহকুমা শাসক পদাধিকার বলে। আমার নাম স্বপন কুমার চক্রবর্তী, আমি ট্রাস্টি বোর্ডের সহ সম্পাদক এবং 1980 সাল থেকে আমি এই পদে রয়েছি। এইখানে নিত্য পুজো হয়, ভোগরাগের ব্যবস্থা আছে। যারা মায়ের পুজো দেয় তাদের সমস্ত ব্যবস্থা আমরা করে দিই। তাছাড়াও 2টো অতিথিশালা রয়েছে। কোনো ভক্ত যদি পরিবার নিয়ে আসে তাকে আমরা প্রোভাইড করি থাকার জন্যে, যদি আমরা স্যাটিসফাই হই তবে, এবং তার জন্য সামান্য কিছু অনুদান লাগে মেনটেন্সের জন্য। আর এই মুন্ডমালী মায়ের করুণা ক্ষমতা বলার নেই, এটা উপলব্ধির ব্যাপার। যারা উৎসাহী তারা আসতে পারেন, এসে নিজেরাই উপলব্ধি করবেন জায়গাটার মাহাত্ম্য কতটুকু। আমার ফোন নাম্বার হচ্ছে 9614168890। আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন, সেটির সাথে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন। ভীষণ সুন্দর এই আশ্রম, এই প্রাঙ্গণটা খুব শান্তিপূর্ণ পরিবেশ। এসে অবশ্যই থাকবেন, আপনাদের নিশ্চয়ই খুবই ভালো লাগবে। অনেক ধন্যবাদ। ঠিক আছে। এটি হলো এখানকার মূল যে মন্দির, এখন বন্ধ আছে, মায়ের মূর্তি দেখা যাচ্ছে না। কালকে আমরা দেখে গেছি এখানে। এবার আসি তারাপীঠে এলে সব থেকে সস্তায় আপনারা কোথায় থাকতে পারেন। এই মুন্ডমালিনী রোডে রয়েছে প্রচুর হোটেল এবং সেখানে একেবারে অ্যাফোর্ডেবল প্রাইসে রয়েছে ঘর। এই যেমন হোটেল বলাকা লজ, তার সামনেই আছি। রয়েছে মা তারা লজ। এই সমস্ত হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এটা হচ্ছে হোটেল রিভার, ফোন নাম্বার 03461253037। মুন্ডমালিনী রোডের এই সমস্ত হোটেলগুলিতে
মোটামুটি 300-400 টাকা থেকে আপনারা নন এসি রুম পেয়ে যাবেন এবং 800 থেকে 1000 টাকা খরচ করলে রীতিমতো ভালোই রুম পেয়ে যাবেন এই জায়গাতে। আর এই গলিতে শুধুমাত্র যে থাকার হোটেল রয়েছে তা নয়, এখানে কিন্তু খাবারও অনেক ছোট ছোট হোটেল রয়েছে। মানে একদম কম খরচে যদি আপনারা তারাপীঠ ভ্রমণ করতে চান সেই ক্ষেত্রে এই জায়গায় থাকলে আপনাদের খরচ কিন্তু অনেকটাই কমে যাবে। আচ্ছা, এখন আপনাদেরকে কয়েকটা ভালো হোটেলও দেখিয়ে দিচ্ছি। যেমন এটা হোটেল তনুশ্রী, এটা কিন্তু বেশ ভালো একটা হোটেল। এই হোটেল অন্নপূর্ণা, লারিকা এগুলো একটু বিলাসবহুল হোটেলের মধ্যে পড়ে, কিন্তু এইগুলো একদম মন্দিরের কাছেই অবস্থিত। এই যেমন এটা হোটেল সাথী, হোটেল ক্লাসিক, এই সমস্ত হোটেলগুলিতে গিজার, এসি, লিফট, গাড়ি পার্কিং এই সমস্ত সুবিধা আপনারা পেয়ে যাবেন। মন্দির থেকে একটু দূরে শান্তিপূর্ণ পরিবেশে যদি আপনারা থাকতে চান, যেমন আমরা রয়েছি পূজা ইন্টারন্যাশনালে, তার কাছাকাছি কিছু হোটেলের সন্ধানও আমি দিয়ে দিলাম। আর আপনারা যদি চান মন্দিরের একদম কাছে থাকতে, সেক্ষেত্রে তারামা রোডের কিছু হোটেলের সন্ধানও রইল আমাদের এই ভিডিওতে। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, শেয়ার করবেন সবার সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি উইকেন্ডে আমাদের একটা করে নতুন ভিডিও আসে। আমরা অনেক জায়গায় যাচ্ছি, অনেক নতুন নতুন কন্টেন্ট নিয়ে কাজ করছি, তাই প্লিজ আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আপনাদের সাথে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।